দুর্নীতি তদন্তে প্রথম গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। পরিবর্তনের সরকারকে তাহলে প্রাক্তন দমকল মন্ত্রীকে দিয়ে স্বচ্ছতা অভিযান শুরু করলো। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। সিন্ডিকেট রাজ, অবৈধ বালি খাদান, কয়লা খাদান থেকে বালি চুরি, গরু পাচার যাবতীয় বন্ধ করা বিজেপির মূল এজেন্ডা ছিল। বন্ধ হয়ে গেছে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও? বড় বড় বালির গাড়ি গ্রামে ঢুকে যেত, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এমএলএরাও কালকে বলছিলেন যে সব বন্ধ হয়ে গেছে, আর পার্মানেন্টলি বন্ধ হবে। যেখানে সেখানে একটা গেট লাগিয়ে দিয়ে রাস্তায় গুন্ডা ট্যাক্স না হতো, গাড়িতে সমস্ত মানুষের কাছ থেকে সব উঠে গেছে। বাকি যেখানে যা আছে আপনারাও বলুন, আমাদের এমএলএ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যা আছে খবর দিন, সেখানকার ডিএমের সঙ্গে তাদের মিটিং করানো হবে। সমস্ত কমপ্লেন জনতাকেও বলছি, আপনারা আপনাদের কমপ্লেন আমাদের এমএলএদের মাধ্যমে জানান, মেল করুন, মাননীয় সিএমের দপ্তরে মেল করুন, সব কিছু সমাধান হবে। আপনি সবসময় মানুষের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, এবং আপনার যে 3টে দপ্তর, সেই দপ্তর একেবারে রুট মানুষের সঙ্গে কাজ করার দপ্তর। পার্টি হয়তো তাই ভেবেছে যে আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি, তাই আমাকে দপ্তর দেওয়া হয়েছে যাতে আমি মাঠে ঘাটে ঘুরতে পারি। ঠান্ডা করে বসে কাজ করার লোক আমি নই। জেড প্লাস তুলে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনে, এবং তাহলে কি নিয়ম ভেঙে পিসির ক্ষমতায় এতদিন বাড়তি নিরাপত্তা ভোগ করছিলেন অভিষেক? সবই নিয়ম ভেঙে। কেন ওখানে জেড প্লাস হবে? কেন ওই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই। এগুলো সব বন্ধ হবে। মহিলাদের 1 জুন থেকে বাসের ভাড়া লাগছে না, সরকারি বাসের ভাড়া লাগবে না, কিন্তু তারা বলছেন যে সরকারি বাসের সংখ্যাও তো অনেক কম, তাহলে কি বাড়বে? সরকার যে বাস চালাচ্ছে আপাতত সেখানে সুবিধা পাবেন। পরবর্তীকালে ট্রান্সপোর্ট মন্ত্রী হবেন, তিনি ভাববেন, দেখবেন, বুঝবেন, সিএমের সঙ্গে কথা বলবেন বাস চালানোর দরকার কিনা, কোন রুটে। সিএম দেখলাম আগের সরকারের সময় এমএলএরা বলতো যে ডোমজুড় থেকে আমাকে আসতে অসুবিধা, একটা বাস দিন, তো এমএলএর জন্য বাস দেওয়া হলো। বাসের ভাড়া উঠতো না, পোষাতো না, আবার 2 মাস পরে সে বাস বন্ধ হয়ে যেত। অনেক দেখেছি আমরা, বড় বড় করে সেখানে উদ্বোধন হতো পয়সা খরচা করে, কি অমুক বাস হলো, তারপরে 2 মাস পরে দেখা যাচ্ছে বাসটা আর নেই। এরকম স্টান্টবাজির পলিটিক্স আমরা করবো না। সাধারণ মানুষের সুবিধার জন্য যদি মনে হয় সেখানে বাস দেওয়া দরকার, সরকার দেয়। বলছি, সুব্রত গুপ্তের পরেই মুখ্য সচিবের দায়িত্ব পেলেন মনোজ আগরওয়াল। দুজনের তত্ত্বাবধানে এত বছর পর সুষ্ঠু ভোট হলো বাংলায়, তাই কি এই বাংলা সুশাসন ফেরাতে? না, যোগ্য ব্যক্তিকে আমরা নিয়ে আসবো। দুর্নীতিবাজ লোকেদের রাখা যাবে না, অযোগ্য লোকেদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তিদের, সেজন্য তারা হীনমন্যতায় ভুগছিলেন। তো যোগ্য ব্যক্তিকে সামনে আনা হবে, আরও অনেক পরিবর্তন হবে। বাড়ির মধ্যে আবার সুড়ঙ্গ, বহুমূল্য আসবাবপত্র হাওড়ার যে অরূপ রায়, তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের বাড়িতে 15 বছরের লুটে তাহলে সুড়ঙ্গের ভেতর সঞ্চয় করছে। শিবপুর থানার পুলিশ গেছে। সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনও সরাবার চেষ্টা করছে কেউ কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউ। চলুন।